মধ্যপ্রাচ্যের উত্তেজনা দিন দিন তীব্র হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আকস্মিক হামলা চালায়। প্রথম দফার এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও কমান্ডাররা। খামেনির মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য উত্তরসূরিদেরকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দেন। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানের নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। যেখানে যে নেতা হতে চায় শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান ইরানের সঙ্গে চলমান যুদ্ধে খুবই শক্তিশালী। তিনি বলেছেন, কেউ তাকে জিজ্ঞেস করেছিল 10-এর মধ্যে কত দেবেন, তিনি বলেছেন প্রায় 15। ট্রাম্পের কথায় বিশ্বে তাদের সামরিক বাহিনীর মতো শক্তিশালী আর কেউই নেই। তারা এখন অত্যন্ত শক্ত অবস্থানে আছেন। এদিকে আজ বৃহস্পতিবার আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক স্থিতিশীলতা আরও গভীরভাবে প্রভাবিত হবে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।